আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো হিডেন ভিডিও রেকর্ডার কিভাবে ব্যবহার করতে হয়। এর আগেও ব্যাকগ্রাউন্ডে আনলিমিটেড ভিডিও রেকর্ডার অ্যাপ নিয়ে একটি ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছিল এবং আপনাদের মধ্যে অনেকেই সেই ভিডিওটি দেখার পর অনেকে কমেন্ট করেছিলেন যে সেই অ্যাপসের মাধ্যমে আনলিমিটেড ভিডিও রেকর্ড করা যায় না। তো এই সমস্যাটা কি সেটি নিয়ে আমি এই ভিডিও শেষের দিকে আলোচনা করব। সো আজকের যে অ্যাপটি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো, এই অ্যাপটির মাধ্যমে আপনি 100% আনলিমিটেড ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপটি আপনি ব্যবহার করার সময় অবশ্যই আপনার ব্যক্তিগত কোনো স্বার্থে এটি ব্যবহার করবেন না। এটি শুধুমাত্র সিকিউরিটি কাজের জন্যই আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। সো আর কথা না বাড়িয়ে এই অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য চলুন সরাসরি চলে যাই মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, সরাসরি চলে আসলে মূল ভিডিওতে। হিডেন ভিডিও রেকর্ডার অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি যদি HIDDEN হিডেন ভিডিও রেকর্ডার লেখেন তাহলে এখানে কিন্তু আপনি বেশ অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখানে প্রথমে আপনি যে হিডেন ভিডিও রেকর্ডার নামে যে অ্যাপটি চলে আসবে এর উপর টাচ করবেন। তো এর উপর টাচ করার পর বেশ আপনি এখানে অনেকগুলো হিডেন ভিডিও রেকর্ডার অ্যাপ দেখতে পাবেন। তো এখান থেকে আপনি কি জাস্ট এখানে যে হিডেন ক্যামেরা ভিডিও রেকর্ডার নামে যে অপশনটি রয়েছে এর উপর টাচ করতে হবে। তো যেহেতু এই অ্যাপটি আমার ইনস্টল করে আছে তাই কিন্তু ওপেন চলে এসেছে। তো আপনি জাস্ট ইনস্টলের উপর টাচ করে অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর বেশ কয়েকটি বিষয় হয়তো আপনি অ্যালাউ করতে বলা হবে, আপনি জাস্ট অ্যালাউ করে এখানে নেক্সটে চলে আসবেন। তো অ্যালাউ করা হয়ে গেলে এখানে যে ওপেন অপশনটি চলে আসবে, এখানে ওপেনের উপর টাচ করবেন। তো ওপেনের উপর টাচ করার পর এই হিডেন ভিডিও রেকর্ডার অ্যাপসের যে ফার্স্ট ইন্টারফেসটি রয়েছে সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো আসার পর প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে লেটস স্টার্টেড নামে যে একটি লেখা চলে আসবে, আপনি জাস্ট এই লেটস স্টার্টের উপর টাচ করতে হবে। তো এখানে লেটস স্টার্টের উপর টাচ করার পর এখানে আপনার সামনে তিনটে অপশন চলে আসবে। একটি হচ্ছে স্টোরেজ পারমিশন, একটি হচ্ছে ক্যামেরা পারমিশন, আর একটি হচ্ছে ড্র অন স্ক্রিন। তো এখানে আপনার এই অ্যাপটির ভালো একটি পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে এই স্টোরেজ পারমিশন, ক্যামেরা পারমিশন এবং ড্র অন স্ক্রিন চাইলে আপনি এটা পারমিশন দিতে পারেন নাও পারেন। তো প্রথমে আপনাকে স্টোরেজ পারমিশনটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে অ্যালাউ অপশন চলে আসবে, আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন। এরপর ক্যামেরা পারমিশন চাইবে, আপনি ক্যামেরা পারমিশনের উপর টাচ করবেন এবং অনলি দিস টাইমের উপরে টাচ করবেন। এরপর আপনি অন স্ক্রিন অপশনটি রয়েছে এর উপর টাচ করবেন। টাচ করার পর এখানে নেক্সটের উপর টাচ করতে হবে। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে জাস্ট হিডেন ক্যামেরা ভিডিও রেকর্ডার নামে এই অ্যাপটি চলে আসবে, আপনি জাস্ট এর উপর টাচ করবেন। টাচ করার পর এখানে উপরে হিডেন ক্যামেরা ভিডিও রেকর্ডারের যে ডিজেবল বাটনটি রয়েছে এটাকে জাস্ট আপনি ইনেবল করে দেবেন। ইনেবলের উপর টাচ করার সাথে সাথে এখানে আপনাকে ওকে করে দিতে হবে। তো এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসবো। ডান অপশনটি চলে আসবে, আপনি জাস্ট এই ডানের উপর টাচ করবেন। তো এরপর ভিডিও রেকর্ড করার জন্য এখানে বাম পাশে যে রেকর্ড ভিডিও নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনাকে টাচ করতে হবে। তো এখানে আমি এই রেকর্ড ভিডিওর উপরে টাচ করলাম। তো এখানে রেকর্ড ভিডিওর উপরে টাচ করার পর এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে রেকর্ড বাটন আর একটি হচ্ছে প্রিভিউ অপশন। আপনি যদি ভিডিও রেকর্ড করার সময় সেটার প্রিভিউ যদি আপনার ফোনের ডিসপ্লেতে দেখতে চান তাহলে এখানে যে আনচেক অপশনটা রয়েছে এটা চেক করে দেবেন, আর যদি না দেখতে চান তাহলে এটা আনচেক অবস্থায় রেখে দিবেন। এরপর আপনি এখানে রেকর্ড বাটনের উপর টাচ করবেন। রেকর্ড বাটনের উপর টাচ করার পর এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে সেটিংস আর একটি হচ্ছে ডিসমিস। তো এখানে আপনি সেটিংসের উপর টাচ করবেন। সেটিংয়ের উপর টাচ করার পর এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে ফেসিং আর একটি হচ্ছে ক্যামকর্ড প্রোফাইল। তো এখানে আপনি ফেসিংয়ের উপর টাচ করেন। ফেসিংয়ের উপর টাচ করার পর এখানে আপনি ক্যামেরার অপশনটা সিলেক্ট করে নিতে পারবেন, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে চাইলে ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে চাইলে এখান থেকে আপনি ব্যাক ক্যামেরা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে ক্যামকর্ড প্রোফাইল নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি এই ক্যামকর্ড প্রোফাইলের উপর টাচ করবেন। তো এখানে টাচ করার পর আপনি কোন রেজলিউশনের ভিডিও রেকর্ড করতে চান সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এরপর আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ড করতে চাইলে এখানে যে রেকর্ড বাটনটি রয়েছে এর উপরে টাচ করবেন। রেকর্ড বাটনের উপর টাচ করার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিও রেকর্ডিং হতে থাকবে। তো এরপর আপনি যদি আনলিমিটেড ভিডিও রেকর্ড করতে চান অথবা শিডিউল টাইম মেনটেন করে ভিডিও রেকর্ড করতে চান তাহলে এখানে আপনি লেটস স্টার্টের উপর টাচ করবেন। তো এখানে লেটস স্টার্টের উপর টাচ করার পর এখানে আপনি বাম পাশে যে রেকর্ড ভিডিও নামে যে অপশনটি দেখতে পাবেন এর উপরে টাচ করবেন। এর উপরে টাচ করার পর আপনি আরও দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে ভিডিও আর একটি হচ্ছে অটো ভিডিও। তো অটোমেটিক্যালি ভিডিও রেকর্ড করার জন্য এখানে আপনার ডান পাশে অটো ভিডিওর উপর টাচ করতে হবে। অটো ভিডিওর উপর টাচ করার পর এখানে আপনি চারটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে টাইম সেটিং, একটি হচ্ছে ডেট সেটিং, একটি হচ্ছে ডিউরেশন সেটিং আর একটি হচ্ছে ইউজ ক্যামেরা। তো এখানে আপনি দিনের কোন সময়টাতে আপনি এই ভিডিও রেকর্ডিংটা শুরু করতে চান এখানে এডিটের উপর টাচ করে সেই সময়টা এখান থেকে আপনি সেট করে দিবেন। তারপর দ্বিতীয় নাম্বারে যেটি রয়েছে সেটি হচ্ছে ডেট, কোন দিন কত তারিখে আপনি ভিডিও রেকর্ডিংটা স্টার্ট করতে চান এখানে এডিট অপশনের উপর টাচ করে আপনি সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর 3 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে রেকর্ডিং ডিউরেশন, অর্থাৎ আপনি কতক্ষণ ধরে সেই ভিডিওটি রেকর্ডিং স্টার্ট করতে চান, ভিডিও রেকর্ডিং করতে চান এখানে টাচ করে কিন্তু আপনি সেই সময়টা সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আপনি সর্বোচ্চ
120 মিনিট ধরে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এর জন্য আপনি এই বাটনটা ধরে যদি আপনি ডান দিকে টেনে আনেন তাহলে আপনি সর্বোচ্চ 120 মিনিট ধরে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এরপরে সর্বশেষ নেক্সট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইউজ ক্যামেরা। এর ডান পাশে রয়েছে সুইচ, অর্থাৎ আপনি ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে চাইলে এখানে সুইচে টাচ করলেই ব্যাক ক্যামেরা সিলেক্ট হয়ে যাবে, এবং আপনি যদি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে চান তাহলে সুইচের উপর যদি আপনি আবারও টাচ করেন তাহলে আপনার ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট হয়ে যাবে। এরপর নিচে যে সেট অপশনটি রয়েছে এর উপর যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু আপনার ডেট টাইম যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এই সেটিংটি ওকে হয়ে যাবে, এবং সেই সময়ে বা সেই দিনে কিন্তু আপনার অটোমেটিক্যালি ভিডিওটা রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে যে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডিং অ্যাপটি সম্পর্কে বলেছিলাম, আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে কিছু কিছু অ্যাপসের ডেভেলপাররা কিছু কিছু ফিচার ফ্রিতে দিয়ে থাকে, কিন্তু পরবর্তীতে হয়তো তারা পেইড ভার্সনে সেটা নিয়ে নেয়, যার ফলে ওই আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডিংয়ের যে সুযোগটি ছিল, যে আনলিমিটেড ভিডিও রেকর্ড করার যে ফিচারটি ছিল সেটা কিন্তু পরবর্তীতে পেইড ভার্সনে নিয়ে নেয়, যার ফলে ওই আনলিমিটেড ভিডিও রেকর্ড করার যে ফিচারটি ছিল সেটি কিন্তু পরবর্তীতে অফ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদেরকেও। হিডেন ভিডিও রেকর্ড অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।